আচ্ছা, আজকে ধরেন গত ক্লাসে আমরা মোটামুটি রিমার্কেটিং জিনিসটা কি, কেন রিমার্কেটিং করা দরকার আজকে আরো বিস্তারিত বুঝবো। পাশাপাশি আমরা একটা জিএফ4 অ্যাকাউন্ট করেছিলাম, জিএফ4 এর সাথে গুগল অ্যাডস কানেক্ট করেছিলাম। দেন গুগল অ্যাডস এর মধ্যেও আমরা রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করতে পারি খুব বেসিক ভাবে, সেটা করেছিলাম। আজকে আমরা মোটামুটি আহ জিএফ4 এর মধ্যে কিছু, সব দেখাবো না, ওইগুলো ডিসকাস করছে, এটা দেখতে হবে বা অনেকে দেখেছেন আর কি, ওখানে বিস্তারিত আছে, বাট আমি খুব কিছু ধরেন অডিয়েন্স নিয়ে আর কি বানাবো। দেন সেখান থেকে হচ্ছে আমরা গুগল এর সাথে কানেক্ট করবো এবং রিমার্কেটিং ক্যাম্পেইন করবো, এটা আমাদের। এবং কোন পয়েন্ট অফ ভিউ থেকে, মানে স্ট্র্যাটেজিটা কি, এটা নিয়ে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমাদের এই গুগল আর্টস এর সাথে আমরা যদি একটু হয়ে যাবো ভাই। হ্যাঁ রে, হারাই গেছি রে। আমরা হয়ে যাব। আচ্ছা, এটাতে যাবো, এটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ধরো হয়ে যাব, আমরা যদি একটু এই অ্যাডমিন সেকশনে যাই, আমরা যদি এখানে একটু দেখি, গুগল আর্টস এর সাথে মোটামুটি আমাদের জিএফ4 টা কানেক্টেড আছে, বা জিএফ4 এর সাথে গুগল আর্টস টা কানেক্টেড আছে। Fine. এখন যদি আমরা আবার একটা অ্যাডমিন সেকশনে যাই এবং এই অডিয়েন্স সেকশনে যাই, তাহলে আমরা এখানে বাই ডিফল্ট দেখেন দুইটা অডিয়েন্স ক্রিয়েট করা আছে। হ্যাঁ, বাই ডিফল্ট দুইটা অডিয়েন্স ওরা ক্রিয়েট করা, মানে এটা বাই ডিফল্ট আর কি ইসে দেয় আর কি। তো ধরেন আমরা চাচ্ছি ওই যে যে কথাগুলো গতবার বলেছিলাম আর কি, যে যে লোকটা আমাদের ওয়েবসাইটে আসছে, আমাদের কোনো একটা হোম পেজ ভিজিট করছে, সে যত টাকা পটেনশিয়াল তার থেকে মোর পটেনশিয়াল যে আমাদের ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করছে, তাই না? আবার যে ধরো তোমার যে ধরো তোমার যে ধরো তোমার ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, তার থেকে হচ্ছে ওই ভদ্রলোক বেশি ইয়া মোর পটেনশিয়াল হবে যে লোকটা অ্যাড টু কার্ট করেছে, তাই না? অথবা ধরেন হতে পারে যে লোকটা আপনার কাছে 3 বার পারচেস করেছে আপনার ওয়েবসাইট থেকে, সে যত টাকা পটেনশিয়াল তার থেকে কম পটেনশিয়াল যে একবার পারচেস করে আর করেন, তাই না? বাট পটেনশিয়াল, এই এই বিষয়গুলো মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের অডিয়েন্স বানাতে পারি এবং যাদের মাধ্যমে সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে তাদের কাছ থেকে সেল জেনারেট করে চলতে পারি। আসেন আমরা একটা অডিয়েন্স বানাই। প্রথম ধরেন অডিয়েন্স আমরা বানালাম, আমি এখানে সুন্দর করে একটা ইয়া দিয়ে দিচ্ছি। এটা কই গেল সেই মালটা ভাই? এই যে ধরো তোমার ওয়েবসাইটের অল ভিজিটর। হুম। তো সেটা যদি আমাদের বানাতে হয়, আচ্ছা এখানে দেখেন, এখানে এই বিষয়গুলো আমি এত আলোচনা এই কোর্সে করবো না স্যার। হ্যাঁ, ধরো আমি একদম স্ক্র্যাচ থেকেই বানাবো, এই জন্য এখানে এটা নিলাম আর কি। কোনটা দিয়ে কোনটা বানাবো জানি না। ঠিক আছে স্যার? তো ধরেন আমরা যদি এবং যখন হচ্ছে যে আমরা কনভার্সন ট্র্যাকিং শিখেছিলাম, সেখানে কিন্তু হচ্ছে আমরা অ্যাড টু কার্ট ট্র্যাক করেছিলাম, চেক আউট ট্র্যাক করেছিলাম, পার্সেস ট্র্যাক করেছিলাম, তাই না? ওগুলো কিসের উপর ভিত্তি করে করেছিলাম? ওই যে ডেটা লেয়ারে আমরা বিভিন্ন ইভেন্ট পেয়েছিলাম আর কি, তাই না? জিএফোর এও এই ইভেন্ট গুলো তো আসলে জিএফোর এর স্ট্যান্ডার্ডেই ওখানে দেয়া। জিএফোর এর ধরেন একজন একটা ওয়েবসাইটে একটা ভিজিটর আসলো, আসলো মানে একটা সেশন তৈরি হলো। দেন ধরো সে পেজ ভিউ করলো,
পেজ ভিউ, যে কোনো পেজ ভিউ করা মানে পেজ ভিউ ইভেন্ট এক্সিকিউট হলো। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করা মানে ভিউ আইটেম ইভেন্ট এক্সিকিউট হলো। অ্যাড টু কার্ট করা মানে অ্যাড টু কার্ট হলো। চেক আউট মানে চেক আউট হলো, বিগিন চেক আউট হলো, পার্সেস মানে পার্সেস হলো, তাই না? রিফান্ড করলে রিফান্ড ইভেন্ট হবে। ওই ইভেন্ট গুলো যদি আপনার ওয়েবসাইটে, সরি, আপনার ওয়েবসাইটে যদি জিএফ4 ইন্টিগ্রেটেড থাকে এবং জিএফ4 এ যদি ই কমার্স ট্র্যাকিংটা আমরা সেট আপ করি, তাহলে ওই ইভেন্ট গুলো আমরা এখানে এখন পাবো আর কি। ঠিক আছে স্যার? তো ধরো কোনো একটা ভদ্রলোক এই ওয়েবসাইটে আসা মানে, কোনো একটা ভদ্রলোক এই ওয়েবসাইটে আসা মানে একটা সেশন তৈরি হলো। এই ইভেন্টটাকে আমরা বলি হচ্ছে সেশন স্টার্ট ইভেন্ট। এরপরে ধরো সেই পেজটা ভিজিট করলো, এটা হচ্ছে পেজ ভিউ ইভেন্ট। দেন সে কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে গেল, এটাকে আমরা বলছি হচ্ছে ভিউ আইটেম ইভেন্ট। ঠিক আছে স্যার? তার মানে কোনো একটা মানুষ তোমার ওয়েবসাইটে আসা মানেই কি একটা সেশন স্টার্ট হওয়া, তাই না? একটা বাড়ি ধরো, কোন একটা ভদ্রলোক আপনার বাড়িতে আসলো, গেট দিয়ে ঢোকা মানেই তার সেশন শুরু হলো। এরপরে আপনার সাথে আসলো, 5-10 মিনিট 50 মিনিট গল্প করলো, নাস্তা করলো, খাইলো, সে বের হয়ে চলে গেল। ওই যে গেট থেকে আবার বের হয়ে চলে গেল, তোমার সেশন শেষ হয়ে গেল। এর মধ্যে সে খাইছে দাইছে, আপনার রুমে গেছে, আপনার সাথে গল্প করেছে, চা খাইছে। এগুলো ধরো আলাদা 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 ইভেন্ট। একটা ওয়েবসাইটের ক্ষেত্রে সেম থিং আর কি। এই যে সে 50 মিনিট পর বের হয়ে গেল, তার মানে তার টোটাল সেশন ডিউরেশন ছিল 50 মিনিট। একটা ওয়েবসাইটে কিন্তু সেম ঘটনাটাই ঘটে। সামন আসে, একটা সেশন স্টার্ট হলো, এরপরে পেজ ভিউ করে, ভিউ আইটেম করে, অ্যাড টু কার্ট করে, চেক আউট করে বের হয়ে চলে যায়। ধরো 10 মিনিট থাকবে, তার মানে ওই ওই ভদ্রলোকের সেশন ডিউরেশন 10 মিনিট। সে কি কি ইভেন্ট এক্সিকিউট করেছে? সে ভিউ আইটেম করেছে, এড টু কার্ট করেছে, চেক আউট করেছে, পার্সে এতগুলো অ্যাক্টিভিটি অ্যাক্টিভেট করেছে। ঠিক আছে স্যার? এখন ধরো আমরা যদি সেশন লিখি এখানে, দেখেন সেশন স্টার্ট নামে একটা ইভেন্ট হচ্ছে। ঠিক আছে স্যার? এখন এই যে ইভেন্টটা, এই সেশন স্টার্ট হওয়া মানেই, এখন সেশন স্টার্ট আমরা যদি এখানে একটু প্যারামিটার, এখানে আমরা সুন্দর করে বলেছি, তাই না? না, সেশন স্টার্ট হলেই হবে, একটা সেশন দুইটা সেশনের দরকার নেই। এখন ধরেন যে প্যারামিটারের দরকার নেই, একটা এই সেশন তৈরি হওয়া মানেই, কোন একটা ভদ্রলোক ওয়েবসাইটে আসা মানে তার একটা সেশন তৈরি হলো। তার মানে কি, সেশন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না সে বাসার গেট দিয়ে ঢুকতেছে। তার মানে ততক্ষণ পর্যন্ত ওই ভদ্রলোক ভিজিট করতেছে না যতক্ষণ পর্যন্ত সে ওয়েবসাইটে ল্যান্ড করছে, তাই না স্যার? তাহলে এই ইভেন্টটা যদি আমরা কাউন্ট করি, তাহলে স্যার আমরা কি পাইলাম? আমাদের হচ্ছে রিয়া হয়ে গেল। তো আমরা এইটা, এই ইভেন্ট দ্বারাই আমরা বলতে পারি যে আমাদের ওয়েবসাইটে ধরো লেডি সেস লেডি অল ভিজিটর্স। ঠিক আছে? এই এই জিনিসগুলো স্যার আমি একটাও কমু না, হ্যাঁ? এই জিনিসগুলো হচ্ছে ওইটা দেখবেন আর কি। তাহলে আমাদের এই ক্লাস অনেক বড় হয়ে যাবে আর কি। ঠিক আছে স্যার? আমরা যদি এটা একটু সেভ দিয়ে দিই, তাহলে আমাদের একটা ইয়া হয়ে গেল। ঠিক আছে স্যার? এইটা ওই যে আমরা কানেক্ট করে আসছি, এখন এইটা আমাদের ইসেও চলে যাবে। কোথায় চলে যাবে? ওই গুগল অ্যাডস এর মধ্যে চলে যাবে আর কি। ঠিক আছে স্যার? এখন ধরেন আমি কয়েকটা দেখাই। ধরেন কেউ একজন আচ্ছা, এখানে আবার একটা মজার ব্যাপার আছে কিন্তু, দেখেন যে এখানে হচ্ছে যে কন্টেন্ট স্ট্র্যাটেজিটাও একটু দেখেন। যে ভদ্রলোক আপনার ওয়েবসাইটে আসছে, ঘুরে টুরে চলে গেছে, তাদেরকে যখন আমরা রিমার্কেটিং করব, সেটা হচ্ছে আমরা থ্রু ডিমান্ড জেন করতে পারি অথবা ডিসপ্লে অ্যাড এর মাধ্যমে করতে পারি। ডিমান্ড জেন এখনো শিখিনি। সেখানে আমাদের কন্টেন্ট কি হওয়া উচিত দেখেন, এই যে তাকে এডুকেশনাল কন্টেন্ট দেওয়া উচিত আর কি। আমি ধরো একটা বেবি কেয়ার হিসেবে এটাকে ধরেছি। তাহলে বেবি কেয়ারের জন্য একটা এডুকেশনাল কন্টেন্ট কি হবে? তো বেবি কেয়ার প্রোডাক্ট কিনে কারা? বেবিরা কিনে না, মা বাপ কিনে। তো মা বাপকে এডুকেটেড করতে হবে যে ভাই, তোমার বাচ্চা, তুমি যে যে কোনো প্যাম্পার্স ইউজ করো, এখানে নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করা হয়, তোমার বাচ্চার পাছায় একটা ঘা হয়ে যেতে পারে। তাহলে কি করো? এই যে এই জিনিসগুলো হচ্ছে এডুকেটেড। অথবা তুমি ধরো একটা ব্লগ লিখলে যে কিভাবে সারাদিনে বাচ্চার যত্ন নিতে হয়। ঠিক আছে স্যার? এই জিনিসগুলো ওই কন্টেন্ট লেখার সময় আপনার ব্লগ কন্টেন্ট, অথবা ধরেন আপনি ফেসবুকের আপনার পেজেও সুন্দর করে ইনফোগ্রাফিক দিতে পারেন। হ্যাঁ, ইনফোগ্রাফিক দিতে পারেন যে একটা বাচ্চার সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তাকে কি কি ভাবে তাকে আপনি যত্ন নিতে পারেন, এটা ইনফোগ্রাফিক করে দিলেন। করার সময় মাথায় রাখতে হবে যে মোটামুটি যে প্রোডাক্ট গুলো আপনি সেল করেন সেইগুলোর মাথায় রেখে ইনফোগ্রাফিকটা বানাবেন। ঠিক আছে স্যার?
তাহলে মোটামুটি ওখান থেকে কোনো কিছু পুশ করা যায়, ঠিক আছে স্যার? সো যারা আপনার ওয়েবসাইটে আসতেছে তারা ধরেন কোল্ড অডিয়েন্স সরাসরি না, একটু ওয়ার্ম অডিয়েন্স, মোটামুটি এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে বলেই সে আসছে। তো এইটাকে নিয়ে আমরা একটা, কোথায় যদি ফানেলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে কি এটা তুমি বলতে পারো যে বটম অফ দ্য, সরি, মিডল অফ দ্য ফানেল, তাকে এডুকেট করা। বটম অফ দ্য ফানেল, সরি, কি জন্য ফার্স্ট ফানেলে কি বলে, ভ্রমণে কি হয়, ওই যেটা বলে আর কি, ঠিক আছে, অ্যাওয়ারনেস স্টেজ আর কি। সেখানে এই ধরনের কন্টেন্ট দিয়ে তাকে অ্যাওয়ার করো, ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে একটা ভদ্রলোক, হ্যাঁ ঠিক আছে স্যার, ধন্যবাদ লিখে দিয়েছেন। আচ্ছা, এরপরে ধরেন একটা ভদ্রলোক, সে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে। তার মানে সে একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, কি রে ভাই? ও আচ্ছা, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে আসলে আমি আছি, ঠিক আছে। সে একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, যে স্যাটলিজ লাস্টিং ওয়াটার প্রুফ ফেস পাউডার, এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, সেই সমস্ত জিনিসপত্রগুলো দেখেছে, ঠিক আছে, কিন্তু সে পারচেজ করেনি। সে কি করেনি? সে পারচেস করে, তার মানে শুধু ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ পর্যন্ত ভিজিট করেছে কিন্তু পারচেস করে। তার মানে তার, যে লোকটা অল পেজ বা হোম পেজ ভিজিট করে চলে গেছে, আর যে লোকটা এই পেজ পর্যন্ত আসছে, নিশ্চয়ই তার মোর ইন্টারেস্ট এখানে। তো একে যদি আমরা, একে একে কিন্তু আমরা অনেক ভাবে একে ইয়া করতে পারি। যাই হোক, সেগুলো আমি আসতেছি পরে। ধরো এই মানুষগুলোকে নিয়ে যদি আমরা একটা অডিয়েন্স বানাতে পারি, যারা আমার ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে কিন্তু পারচেস করেনি, তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাবো। পরবর্তীতে ওই মানুষগুলোকে দিয়ে আমরা সুন্দর করে, এই যে এখানে কন্টেন্টসটা ধরো রিল বা শর্ট, ওয়াই মমস লাভ আর বেবি লোশন, হ্যাঁ, তারপর রিটার্গেটিং করো ক্যারোজাল অ্যাড দিয়ে। এটা তুমি ইউটিউব বা ডিসপ্লে অথবা ইউটিউবে করতে পারো আর কি। কারণ কি, এই মানুষটাকে তখন আমাকে কি করতে হবে, তার ওই ইন্টারেস্ট গ্রো করতে হবে, রি এঙ্গেজ করতে হবে, যে ভাই তোমার তো এটা পছন্দ হয়েছিল, তুমি আমার ইয়ে করেছিলে। তো কিভাবে তাকে এটা করবে? এই যে এই ধরনের রিল দাও, শর্টস দাও, তারপরে এই ধরনের, কেন, এই যে এই কথাগুলো বলতে হবে আর কি, যাতে ও মোটিভেট হয় আর কি। ঠিক আছে স্যার? তখন এই প্রোডাক্ট গুলো, ধরো যে তার একটা অ্যাকশন নেওয়ার প্রবাবিলিটি থাকে, সে পারচেস করে ফেলতে পারে, অ্যাড টু কার্ট চেকআউট পারচেস করে ফেলতে পারে, ঠিক আছে স্যার? এইটা আমরা করি কখন ভাই? এটা ধরো ওই মিডিল অফ দ্য ফানেলে আমরা করি আর কি। ঠিক আছে স্যার? এই অডিয়েন্সটা আমরা কিভাবে তৈরি করব? আমরা সুন্দর করে নিউ অডিয়েন্সে যাই, স্ক্র্যাচ করি, যারা আমার ওয়েবসাইটে ইয়ে করেছে, ভিউ আইটেম, মানে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে। তাহলে আমরা যদি এখানে একটু ইভেন্ট থেকে এখানে ভিউ আইটেম নিতে পারেন। আচ্ছা, এটা যদি একটু কষ্ট হয় তাহলে কোনো সমস্যা নেই, এখান থেকে ইয়ে দিয়ে দেবেন, ভিউ আইটেম, ঠিক আছে স্যার? এইটা, এটা এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জিনিস করা যায়। ধরো একটা ধরেন এইখানে আরো অনেক ডিপ ডাউন করা যায়। যেমন ধরেন এই পেজটা, যে লোকটা একবার ভিজিট করেছে এই প্রোডাক্টটা, আর যে লোকটা তিনবার ভিজিট করছে, সে কি কখনো সমান হতে পারে না? কিন্তু যে লোকটা তিনবার ভিজিট করছে, সেই লোকটা কিন্তু মোর পটেনশিয়াল, কারণ সে ক্রেজি, সামাও সে কিনতেছে না। আর যে লোকটা একবার করছে, সে কিন্তু তার থেকে একটু কম। সো ওইভাবে আমরা এখানে ইয়ে করতে পারি, এখানে ধরো বিভিন্ন প্যারামিটার দিয়ে, এখান থেকে বিভিন্ন ধরো ইভেন্ট কাউন্ট করে আমরা হয়তো এখানে বলে দিতে পারি যে, যে ভদ্রলোক তিনবার বা তার থেকে বেশি বার ভিজিট করেছে এই পেজটা, তাদেরকে দেখো। তো এটা বিভিন্ন স্ট্র্যাটেজিতে হতে পারে, বাট আপাতত এটা আমি দিচ্ছি না। ঠিক আছে স্যার? এবার তো আপাতত দিলাম না, এটাই আর কি। তার মানে প্রোডাক্ট পেজ ভিজিটর। আচ্ছা, ধরো আমরা লিখে দিলাম স্যাস লেডি প্রোডাক্ট পেজ ভিউয়ার্স, প্রোডাক্ট পেজ। আরো অনেক কিছু করা যায়। এখানে আমাদের যে অডিয়েন্স থাকলো স্যার, সেটাকে আমরা বলছি এটা, এবং তাকে ওইভাবে করতে পারি, ঠিক আছে স্যার? ও আরেকটা জিনিস আমরা একটু করিনি। ধরো পেজ ভিজিট করছে, এটাকে যদি আমরা এডিট করি, ধরো যে তোমার পেজ ভিজিট করছে, এটার একটা ঝামেলা আছে। ঝামেলা কি জানেন? এই ফ্লেক্সিবিলিটিটা দেওয়া উচিত আর কি। মানে একবার কোনো অডিয়েন্স তৈরি করলে জিএফ হচ্ছে হয় তুমি আর্কাইভ করে রেখে দিতে পারবা,
কিন্তু কোনো এডিট ফেডিট করা যায় না। পারছি এডিট করতে? হয় না। আচ্ছা ঠিক আছে, পরের বার দেখাচ্ছি। এরপরে ধরেন একটা অডিয়েন্স, সে হচ্ছে, আমি কয়েকটা দেখাচ্ছি আর কি, বা স্ট্র্যাটেজি গুলো বলে যাবে, তাহলে সুবিধা হবে আর কি। এগুলো আপনি বানাতে পারবেন, কোনো ব্যাপার না। একটা ভদ্রলোক ধরো, এখন কি করছে, এখন সে অ্যাড টু কার্ট করছে। তার মানে দেখেন, সে হচ্ছে প্রথমে হোম পেজ ভিজিট করলো, এরপরে এই ভদ্রলোক হচ্ছে যে প্রোডাক্ট পেজ ভিজিট করলো, এরপরে সে ভদ্রলোক চেক আউটও করলো, কিন্তু পারচেস করলো না। তাহলে এই লোকটা বাকি আরো দুই তিনজনের থেকে মোর পটেনশিয়াল হলো না? মোর পটেনশিয়াল হলো। এখন দেখেন, আমরা যদি এরকম একটা অডিয়েন্স তৈরি করি, যে ভদ্রলোক যারা অ্যাড টু কার্ট করছে, ধরো অ্যাড টু কার্ট, আচ্ছা এই যে অ্যাড টু কার্ট, এইভাবে ইভেন্ট গুলো দিতে হবে। অ্যাড টু অ্যাড টু কার্ট করছে, কিন্তু পারচেস করে নাই। তার মানে অ্যাড টু কার্ট করছে কিন্তু পারচেস করে নাই, তাহলে যারা পারচেস করছে তাদেরকে যদি আমরা এক্সক্লুড করে দিই, তাহলেই তো আমাদের হয়ে গেল, তাই না? তো অ্যাড টু কার্ট করেছে, এখান থেকে এক্সক্লুড করে দিব যে যারা ভাই পারচেস করছে, তাহলে আমরা পারচেস ইভেন্টটা এখানে দিই, পারচেস। ঠিক আছে স্যার? তার মানে যারা, কমে গেল দেখেন, যারা অ্যাড টু কার্ট করেছে কিন্তু পারচেস করে নাই, তাদেরকে আমি এখানে রাখলাম। ঠিক আছে স্যার? মেম্বার ডিউরেশন ই কমার্স বিজনেসের ক্ষেত্রে 15 দিনই এনাফ, আর ডিটেলস আছে বাই ডিফল্ট, ঠিক আছে। মানে 15 দিন পর্যন্ত ইয়া করবেন আর কি, এর মধ্যে না হলে বের হয়ে যাবে, এগুলো আমরা জানি সব, এই জন্য আমি এত কথা বললাম না। আচ্ছা ধরো এটাকে স্যাস লেডি অ্যাড টু কার্ট বাট নট পার্সেস, এটা একটা ইভেন্ট, ঠিক, এটা হলো ব্যাপার। এখন দেখেন, যে লোকটা অ্যাড টু কার্ট করেছে কিন্তু পার্সেস করে, সে কিন্তু মোর পটেনশিয়াল। তাকে আমরা কি করতে পারি? আসেন এখানে আমরা দেখি, যে দেখেন তাদেরকে, এই যে বিভিন্ন ধরনের, এটা কিন্তু ধরেন যে আপনি শুধু ডিসপ্লে বা ইউটিউব ক্যাম্পেইন দিয়ে করবেন তা না, এটা কিন্তু আপনি ফেসবুকেও করতে পারেন। ইভেন তাদেরকে আপনি ইমেল ক্যাম্পেইন করুন, এটা কিন্তু ওই শপিফাইতে খুব দারুণ করে করা যায়। ওয়ার্ডপ্রেসেও করা যায়, কিন্তু শপিফাইতে একটু ইন্টিগ্রেটেড থাকে, তো আরো সুন্দর করে করা যায়। ধরেন যারা অ্যাড টু কার্ট করে কিন্তু পারচেস করে না আর কি, তাদেরকে সুন্দর করে ডিসকাউন্ট, কারণ হচ্ছে কি দেখেন, কারণ হলো যে, এটার কারণ হলো যে অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে মানে এই ভদ্রলোক কিন্তু বস মোর মোর পটেনশিয়াল সামহাও, সেই মুহূর্তে তার হয়তো ধরে হয়তো সে আরো অন্যান্য প্রোডাক্ট দেখতেছে, স্বাভাবিক ভাবে আমরা বলি বাইং মোডে ছিল না, অথবা কোনো জায়গায় যাচ্ছে, পরবর্তীতে কিনবে, অ্যাড টু কার্ট করে রেখে দিছে, বা অ্যাড টু উইশ লিস্টে রেখে দিছে, এই তাকে একটু মনে করে দিতে হয়। তো সুন্দর করে তাকে একটা ইমেল ক্যাম্পেইন আপনি পাঠাতে পারেন, যে ভাই 30% ডিসকাউন্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে যে সে হয়তো ডিসিশন নিতে পারতেছে না, এই জন্য তাকে বিভিন্ন ধরনের সোশ্যাল প্রুফ, ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্ট, এইগুলো পাঠাতে হয় আর কি। ইউজার জেনারেটেড কন্টেন্ট মানে হলো ওই যে আপনি কেমন মানুষ, এটা আপনার থেকে ভালো জানে পাশের বাসার ভাবি, কারণ আপনি এই জানালার ফাঁক দিয়ে উকি ঝুঁকি মারেন কিনা। এই যে আপনার প্রোডাক্ট ভালো কি খারাপ, এইটা হচ্ছে যে আপনার মানে অন্যান্য যারা অলরেডি এই প্রোডাক্টটা কিনেছে, তারা যে রিভিউ গুলো দিয়েছে, টেস্টমোনিয়াল গুলো দিয়েছে, রিকমেন্ডেশন গুলো করেছে, ওইগুলোকে আমরা বলি ইউজার জেনারেটেড কন্টেন্ট, সেগুলো আমরা দিতে পারি। অথবা ধরো তোমার রিভিউ, ওই যে 5 স্টার 2 স্টার দেয়, এই জিনিসগুলো আমরা দিতে পারি। এরপর দেখেন, ওই যে আর্জেন্সি বেসড কপি আমরা দিতে পারি, যে ভাই আর মাত্র 5 কপি আছে আর কি, এরপরে এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? এই ধরনের সুন্দর করে কন্টেন্ট তৈরি করে আমরা ইউটিউব বা ডিসপ্লেতে এই রিটার্গেটিং করতে পারি এই ধরনের মানুষ। ঠিক আছে স্যার? এখন একটা জিনিস দেখেন, আমরা মাঝে মাঝেই বলি যে ভাই আমরা শুধু টুলস শিখি, স্ট্র্যাটেজি শিখি না। আরে ভাই এগুলোই তো স্ট্র্যাটেজি, এইগুলো স্ট্র্যাটেজি তৈরি মানে ওই বেশ ওইখান থেকেই তো এই জিনিসগুলোর জন্ম হয়েছে ভাই। তো এই টুলস শিখতে গেলেই তো আপনার ইয়া শিখা হয়, মানে স্ট্র্যাটেজি শিখা হয়, ব্যাপারটা তাই না? এই জন্য একটা জিনিস, যে কোর মার্কেটিং সম্পর্কে মূল পড়ালেখা থাকতে হয়, তাহলে আপনার এই জিনিসগুলো আপনি করতে পারবেন, তাই না ব্যাপারটা? টুলস এর মধ্যে তো স্ট্র্যাটেজি আছে। দেখবেন এখন বেশ কিছু এই কথাগুলো খুব পপুলার মার্কেটে, বা আরো কিছুদিন ধরেই আর কি, কারণ তাদের আর কোনো কিছু বলার নাই, এখন এই কথাগুলো বলতেছে শুধু টুলস শিখলে আমরা স্ট্র্যাটেজি। আরে ভাই, টুলস এর মধ্যে স্ট্র্যাটেজি, এটা কি টুলস দিয়ে আমরা স্ট্র্যাটেজি বানাচ্ছি না? বাট কোর মার্কেটিং সম্পর্কে নলেজ লাগে। ঠিক আছে স্যার? আচ্ছা,
এবার ধরেন আমরা চেক আউটটা আমি আর বানাইলাম না ভাই। ধরো আহ এই যে পারচেস করছে পাস্ট বায়ার্স, মানে যারা অলরেডি পারচেস করেছে আর কি। ঠিক আছে স্যার? তো ধরো আমরা যদি এই অডিয়েন্সটা বানাতে চাই, পারচেস করে কখন? যখন পারচেস ইভেন্ট এক্সিকিউট হয়, তাই না? তার মানে আমরা এখান থেকে যদি আমরা পারচেস লিখি, পারচেস করেছে এই যে, এই ইভেন্ট গুলো এক্সিকিউট হয়েছে, মেম্বারশিপ ডিউরেশন ধরেন 90 ডেজ, ও বলছে আর কি, দিলাম, কমও দিতে পারেন বিষয়টা, মানে 3 মাসের ইয়া আর কি। ঠিক আছে স্যার? যারা পারচেস করেছে তারা এখানে আছে। ঠিক আছে? এখন দেখেন এখানে স্ট্র্যাটেজিটা কি হতে পারে, যে যারা আপনার ওয়েবসাইট থেকে পারচেস করেছে লাস্ট 90 ডেজে, মানে যারা 90 ডেজের মধ্যে পারচেস করেছে তারা কিন্তু কোথায় আছে বস? এই মেম্বারশিপ ডিউরেশন 90 ডেজ, তার মানে এর মধ্যে আছে। এখন এদেরকে আমরা কি ধরনের স্ট্র্যাটেজি করতে পারি দেখেন, যে এই যে বিভিন্ন ধরনের লয়্যালটি প্রোগ্রাম করতে পারি, আপসেল করতে পারি। হ্যাঁ, আপসেল করতে পারি। খুব খেয়াল করে দেখেন যে লয়্যালটি মানে কি। আমরা ধরেন যে যখন ধরো আড়ং সরি আড়ং না, আড়ংও দেয়, আড়ংও দেয়, ম্যাক্সিমাম ব্র্যান্ডই দেয় আর কি। যেমন ধরেন যে আপনি যখন আহ আগোরা বা স্বপ্নে যান, মোটামুটি ওরা একটা, দেখবেন যে একটা মেম্বারশিপ কার্ড করে দেয়। কিছু কিছু লোক বলে যে ভাই তুমি 10,000 টাকা পার্চেস করো একবারে, তাহলে তোমাকে আমি হচ্ছে যে একটা মেম্বারশিপ কার্ড করে দেবো, পরবর্তীতে তুমি হচ্ছে 10% বা 15% যে কোনো প্রোডাক্ট কিনলেই তুমি সেখান থেকে ডিসকাউন্ট পাবে, এরকম লয়্যালটি প্রোগ্রাম করে না, এরকম আর কি। অথবা ধরেন তার অ্যানিভার্সারিতে সুন্দর একটা আপন জুয়েলার্স করে, বা ইয়া আছে ওই যে ডায়মন্ড ওয়ার্ল্ড করে। দেখবেন যে আপনার অ্যানিভার্সারি, আপনি আপনি কোনো কিছু কিনলে, আপনার অ্যানিভার্সারি বলেন, বার্থডে বলেন, গার্লফ্রেন্ডের কান ফোড়ানো নাক ফোড়ানো বলেন, এগুলো যে ইনফরমেশন যখন আপনি দেন ওদের কাছে বা ওরা ইয়ে করে, নিয়ে নেয়, দেখবেন হঠাৎ করে একদিন আপনার বাসায় বিশাল বড় একটা গিফট চলে আসে। এইগুলো হচ্ছে লয়্যালটি প্রোগ্রাম। এই লয়্যালটি প্রোগ্রাম করলে যেটা হয়, ওই যে তুমি যদি ভালো হাত ধরো তাহলে সারা জীবনের জন্য হাত ধরে ফেলবো, মানে বারবার তোমার হাত ধরবে, যে আমরা শিখেছিলাম আর কি ওখানে। তখন হচ্ছে যে এই ভদ্রলোক, যখন এই লয়্যালটি প্রোগ্রাম গুলো করা হয়, তখন হচ্ছে যে কিরে ভাই আমার একটা কার্ড আছে 15% ডিসকাউন্ট, ঠিক আছে দাও ওখানে আর কি। দেখবেন যে পৃথিবীর বড় বড় সে আছে, এই কাজ করলে না বলাই ভালো, অনেকে আছে আমার ইয়ে চলে যাবে আর কি। যাই হোক, বিভিন্ন পৃথিবীর বড় বড় বার আছে না, যেখানে মানুষ যা মদ্যপ পান করে মাথা হয়, এদেরকে এই লয়্যালটি প্রোগ্রাম গুলো করে। কারণ পৃথিবীতে এই এই ইন্ডাস্ট্রির, মানে কথাগুলো আসলে খারাপ ভাবে নিয়েন না, ইন্ডাস্ট্রি আর কি ভাই, দেখতে আপনি বলতেছেন একটু আরাম করেন না। ঠিক আছে? মানে এই ধরনের ইন্ডাস্ট্রির মানুষগুলো তারা রেগুলার একটা বা ইসে যেতে চায় না, বিভিন্ন জায়গা যায়, কারণ তো এটা তো আনন্দ ফুর্তি করে বেড়ায় আর কি, বুঝছেন? তো এদেরকে লয়্যালটি করার জন্য তারা বিভিন্ন ধরনের এরকম ইয়ে করে আর কি, যাতে তারা বারবার আপনি ওই একই জায়গায় যান আর কি। সেম ভাবে একই কাস্টমার যাতে বারবার বারবার আপনার কাছে আসে, তখন এই লয়্যালটি প্রোগ্রাম খুব ভালো। কাদের জন্য আমরা করি? যে একবার অলরেডি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে তো বারবার আমার কাছ থেকে কিনে। ঠিক আছে স্যার? এছাড়াও তুমি আপসেল করতে পারো, আপসেল করতে পারো, অথবা নতুন প্রোডাক্ট আসলে করতে পারো। হ্যাঁ, সেখানে ধরেন যে যারা অলরেডি 90 দিনের মধ্যে কিনছে, তাদেরকে ধরেন যে আপসেল মানে হচ্ছে যে সে যে ধরনের প্রোডাক্ট কেনে তার থেকে আমরা একটু বেশি দামে প্রোডাক্ট তাকে অফার করি। ধরো সে একটা পারফিউম দিয়েছে 5,000 টাকা দিয়ে, নতুন ধরো আহ ওদ বা অমুক তমুক আছে না ভালো ভালো পারফিউমের যে ব্র্যান্ড, ওরা ধরো নতুন একটা আসছে যেটা ধরেন দাম 15,000 টাকা। সো তাকে আপনি মেল ক্যাম্পেইন করতে পারেন, এই আহ, ইয়ে করতে পারেন, কি বলে, ডিসপ্লে বা ইউটিউব ক্যাম্পেইনের মাধ্যমে তাদেরকে আপনি এই আপসেলিং প্রোডাক্ট গুলো দিতে পারেন। এছাড়া আপসেলিং যে শুধুমাত্র ওই রিলেটেড প্রোডাক্টের, মানে বেশি দামের গুলো হবে তা না, ধরেন আপনি বান্ডেল করেও বড় করতে দিতে পারেন। ধরেন যে সে একটা শেভিং ক্রিম কিনছে, আপনি শেভিং ক্রিম পাশাপাশি হচ্ছে যে একটা রেজার অমুক তমুক দিয়ে একটা বান্ডেল করলেন যেটার একটু প্রাইস হাই। সো এগুলো দিয়েও আমরা আপসেল টাপসেল করতে পারি। এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন, ওই ই বুক দুইটা পড়তে হবে কেন। ঠিক আছে স্যার? আচ্ছা, এই ধরনের ইয়েগুলো আমরা করতে পারি এদের সাথে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরেন যে
এরকম স্ট্র্যাটেজি হতে পারে যে ধরো তোমার, আচ্ছা এটা তো আমরা দিয়ে দিই তাহলে, সেস লেডি 90 ডেজ পার্সেলার্স, ঠিক আছে, এটা আমরা একটা অডিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অডিয়েন্স আমরা তৈরি করতে পারি। ধরেন আপনার মোটামুটি যখন আপনি একটা প্রোডাক্ট ইয়ে করেছেন, তখন আচ্ছা দুইটা কারণে হতে পারে আর কি। যেমন ধরেন যে মানে সাধারণত টয়োটা গাড়ির জন্ম হয়েছিল মিডল ক্লাসের জন্য, কিন্তু টয়োটার কি প্রিমিয়াম গাড়ি নাই? আছে কিন্তু, আছে না? টয়োটার তো প্রিমিয়াম কোয়ালিটির গাড়িও আছে, তাই না? আর মার্সিডিজের জন্ম হয়েছিল শুধুমাত্র প্রিমিয়াম, বা আইফোনের জন্ম হয়েছে শুধুমাত্র প্রিমিয়াম ক্লাসের জন্য। কিন্তু এই অমুক তমুক এগুলো কি হয়েছে নাকি, মানে কি যেন আরো কি যেন আছে, টাউমি টাউমি অমুক তমুক হয়েছে। তার মানে হচ্ছে যখন আপনি প্রোডাক্ট, যখন কোনো একটা নিশ নিয়ে কাজ করতে যান, তখন আসলে আপনার যখন ওই বায়ার পার্সোনাটা তৈরি করেন বা বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করেন, তখন কিন্তু আপনি প্রোডাক্টটার একটা সিলেক্ট করে নেন যে আমি এই মানুষগুলোর জন্য আসলে আমার এই প্রোডাক্ট, সেটা মিডিল ক্লাসের হতে পারে, লোয়ার মিডিল ক্লাস হতে পারে, অথবা হায়ার ক্লাসে যারা আছে তাদের জন্য। তো সেটা তো ধরেন তৈরি করার পরেই আপনি এই জিনিসগুলো করেছেন। এছাড়াও আপনার এই ইসের মধ্যে ধরেন প্রোডাক্টের রেঞ্জ ধরেন, ধরেন আপনার এখানে 500 প্রোডাক্ট আছে, এর মধ্যে ধরেন 350 বা 300 প্রোডাক্ট আছে যেটার দাম হচ্ছে 1000 থেকে 1500 টাকা। অথবা কিছু প্রোডাক্ট আছে ধরো 1500 থেকে 5000 টাকা, এরকম হবে। এটা একটা স্ট্র্যাটেজি। এটা এটা ধরেন একটা প্রোডাক্টের ইয়া হতে পারে। সাধারণত মানুষ হচ্ছে যে প্রোডাক্টের ইয়া করে আর কি। মানে একই ধরনের প্রোডাক্ট নিয়ে এক একটা ব্র্যান্ড তৈরি করে। যেমন ধরেন লাক্স সাবান, এটা যখন তৈরি করছে, ওই ইউনিলিভার জানে যে এটা কাজের বড় মাখবে এবং সেরকমই। সেম জিনিসই ডাব, এটা কিন্তু আবার একটু যারা মিডিল ক্লাস তারা ব্যবহার করে। হায়ার ক্লাসের জন্য তো ভাই এদের তো আর শেষ নাই আর কি। এদের এদের তো আর শেষ নাই। মিডিল ক্লাসের জন্য ধরে। তার মানে দেখেন একই কোম্পানি কিন্তু ব্র্যান্ডটাই শেষ করে। কিন্তু এরকমও তো করতে পারতো যে লাক্স সাবানের মধ্যেই লাক্স প্রিমিয়াম নামে চলতো না ভাই, ঠিক আছে, কারণ ওর মধ্যে ফিরতে করে কাজের বয় এটা মাখে। এটা আমি নিব। কাজের বয়দের খারাপ বলতেছি না, কাজের মধ্যে সাবান দরকার আছে, সেই সাবান তো মার্কেটে দরকার নাকি। যাই হোক, তো ব্র্যান্ডটাই আলাদা করে ফেলছে। তো সাধারণত যেটা মানুষ করে যে, বা করা উচিত, আপনি হয় প্রিমিয়াম ব্র্যান্ড নিয়ে কাজ করেন, না মিডল ক্লাসের জন্য এভারেজ নিয়ে কাজ করেন, অথবা লো ক্লাসের জন্য কাজ করেন। মানে 500 থেকে 1000 টাকার প্রোডাক্ট করেন, অথবা 2000 থেকে 5000 টাকার মধ্যে প্রোডাক্ট করেন, অথবা 5000 থেকে 50,000 টাকার মধ্যে। এই নিশগুলো নিয়ে কাজ করলে ভালো হয়। এখন ধরেন আপনার ওয়েবসাইটে এসে কেউ একজন ধরো 2000 টাকার মাল কেনে, যাদের অর্ডার ভ্যালু বেশি আর কি। ওই যে যেটা আমরা বিডিং এর সময় পড়েছিলাম, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বিডিং ব্যবহার করি কখন, যে যাদের বাস্কেট ভ্যালু একটু বেশি হয়, যাদের বাস্কেট ভ্যালু একটু কম হয়। তো ধরেন আপনার ওয়েবসাইটে আপনি এই মাসে 10,000টা অর্ডার করছেন। তো এর মধ্যে দেখলেন যে মোটামুটি 10,000 টাকার উপরে যে মানুষগুলো আছে তাদের নিশ্চয়ই বাস্কেট ভ্যালু বেশি হয়। তো এখান থেকে বোঝা যায় যে তারা মোটামুটি একটু কেনাকাটাও বেশি টেশি করে। ওইগুলোকে আমরা এই মার্কেটিং এর ভাষায় বলি হাই ভ্যালু কাস্টমার, যারা মোটামুটি একটু বেশি টাকার, মানে বুঝতে পারছেন ব্যাপারটা। দেখবেন যে এগুলো ব্যাংক ট্যাঙ্ক গুলোতে এগুলো খুব মেনটেন করে। দেখবেন যে ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্টটা একটু ভালো হয়, তাহলে দেখবেন আপনার জন্য একটা আরএম সেট করে দেয়, যে কোনো কিছু প্রবলেম হলে ডিরেক্টর সাথে কথা বলবেন। এবং ব্যাংকে ঢোকার সাথে সাথে দেখবেন যে কিছু মাইয়া দৌড়ায় আসে, স্যার 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 কি প্রবলেম। আবার কিছু আছে ধরেন আমার মতো ভগিনী যারা যায়, যে ঘন্টার পর ঘন্টা লাইনে বসে আছে। ঠিক আছে ব্যাপারটা। সো তার মানে হচ্ছে যে হাই ভ্যালু কাস্টমার, মিড ভ্যালু কাস্টমার, লো, এরকম আছে আর কি। তো এটা আমরা কিসের উপর ভিত্তি করি? ওই যে কে কত টাকার মাল কিনছে। তো যে লোকটা একটু বেশি টাকার মাল কিনে তার কাছে কিন্তু বেশি প্রোডাক্ট বিক্রি করাও সহজ। যে একটু লো গ্রেডের মাল কিনে তার কাছে কিন্তু ওই লেভেলের মাল, মানে ইয়া, যে একটু মিডিল লেভেলে করে তাদের কিন্তু ওইভাবে ইয়া, তাই না? তারপরে যে একটু বেশি কিনে তার কাছে একটু বেশি সেল টেলও করা যায়, কারণ তার টাকা আছে বলেই তো কিনে ভাই তার বাস্কেট। এইগুলোকে আমরা বলি হচ্ছে হাই ভ্যালু কাস্টমার। এদের কাছ থেকে সেল আনা যায় খুব সহজে। শুধু সার্ভিসটা ভালো দিতে হবে, প্রোডাক্টটা জেনুইন দিতে হবে, এ হালার মধ্যে টাকার অভাব নেই। ঠিক আছে স্যার? তখন হচ্ছে আমরা
ধরো যে এরকম একটা অডিয়েন্স তৈরি করতে পারি যাদের বেশি। তার মানে ধরো আমরা ধরেন তারা হচ্ছে পার্সেজার। তারা কি পার্সেজার, মানে পার্সেস করেছে, পার্সেস ইভেন্ট মানে পার্সেস করেছে, কিন্তু তাদের অর্ডার ভ্যালু, ধরো যে ভ্যালু, আমরা যেটা ভ্যালু লিখি, যাদের অর্ডার ভ্যালু ধরেন 3,000 টাকার সমান, বা এটা কিন্তু আবার একটা খেয়াল করতে হবে, আপনার এখানে কিন্তু অনেক পড়াশোনা আছে। এই জন্য আমি বলি যে ওয়েব অ্যানালিটিক্স এর কোর্সটা অন্তত হলে আপনার একবার হলেও দেখে যেতে হবে, কারণ ওখানে দেখবেন রিপোর্টিং অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলা আছে, এবং যে ডাটা ইন্টারপ্রেট করে আপনি অনেক কিছু করতে পারেন। সেটা হলো যে আপনাকে আসলে দেখতে হবে যে এভারেজ অর্ডার ভ্যালু আপনার কত, এওভি যেটা আমরা বলি। তো এভারেজ অর্ডার ভ্যালুর কিন্তু একটা মান আছে, যে এর নিচে যদি হয় তাহলে ওই বিজনেস গুলো সাস্টেন করে না, ইন্ডাস্ট্রি ওয়াইজ এর ব্যাপার স্যাপার আছে। সিআরও কোর্সে বিষয়গুলো খুব সুন্দর করে বলছি। যাই হোক, ওই কথাগুলো এখানে আমি এত আর বলতে পারছি না। তো ধরেন যে আপনার এভারেজ অর্ডার ভ্যালু 1,500 টাকা, এভারেজ অর্ডার ভ্যালু 2,500 টাকা, এভারেজ ভ্যালু 3,000 টাকা। তো আপনি দেখবেন, ঠিক আছে, আমার এভারেজ অর্ডার ভ্যালু 1,500 টাকা, কিন্তু এর মধ্যে ধরেন 500 অর্ডার আসছে, এর মধ্যে 50 জন মানুষ যে 3,000 টাকার উপরে কিনছে। কিন্তু এভারেজ অর্ডার ভ্যালু কত? মূলত 1,500 টাকা। কিন্তু এর মধ্যে 50 জন আছে যারা 3,000 বা 5,000 টাকার উপরে কিনছে, তারাই কিন্তু আপনার হাই ভ্যালু কাস্টমার, এই টোটাল কাস্টমার। ঠিক আছে স্যার? এই আর কি। ধরো এখন এটাও আবার কিন্তু মানে তার মানে হুট করে তো এই ভ্যালুটা কিন্তু আমি হুট করে বসাতে পারি না আর কি। এটা আমাকে আগে ডাটা অ্যানালাইসিস করে আসতে হবে যে আমার এভারেজ অর্ডার ভ্যালু কেমন। আপনি ধরেন এখানে 50,000 দিলেন, সারা জীবনে এই অডিয়েন্স ভরবে না, কারণ আপনার প্রোডাক্টের মানে এমনি AOV মানে 1,500 টাকা। ঠিক আছে, আপনি এখানে 50,000 টাকা দিয়ে দিলেন, যারা আমার উপরে 50,000 টাকা বা তার থেকে বেশি দামের প্রোডাক্ট কিনছে তাদেরকে নিয়ে করো। আরে ভাই, তোমার অর্ডার ভ্যালুই তো, এভারেজ অর্ডার ভ্যালু হয় 1,500 টাকা, তুমি 50,000 টাকার মানুষ কোথায় পাবা? কিন্তু এই জন্য আমাকে দেখতে হবে যে কিরে ভাই, কিছু অর্ডার আছে 5,000, 10,000, 15,000, কিছু অর্ডার আছে 1,500, 1,200, এভারেজ অর্ডার ভ্যালু আমার 1,500। ঠিক আছে ভাই, তাহলে মোটামুটি যারা 3,000 টাকার উপরে কিনে তারাই কিন্তু আমার হাই ভ্যালু কাস্টমার। ঠিক আছে স্যার? এদেরকে নিয়ে আমরা একটা অডিয়েন্স তৈরি করে ফেলবো। ঠিক আছে স্যার? ধরো যে স্যাস, এদের অর্ডার হলে কত আমি জানি না, দেখতে হবে, অ্যানালাইসিস আমরা এখান থেকে করতে পারি। হাই ভ্যালু কাস্টমার, কাস্টমার। ঠিক আছে স্যার, এদেরকে আমরা কি করতে পারি দেখেন, এই যে ভিআইপি লয়্যালটি রিওয়ার্ডস দিতে পারি, সারপ্রাইজ বান্ডিল, থ্যাংক ইউ ক্যাম্পেইন, এদেরকে বিভিন্ন কিছু করা যায় আর কি। ঠিক আছে স্যার? মানে ধরেন যে তার বাসার সামনে হঠাৎ করে বা সে আসলো, অথবা অর্ডার করলো, অথবা এদেরকে আপনি স্পেশালি দিতে পারেন যে ভাই, তুমি যদি হচ্ছে যে আমাদের কাছ থেকে এই মুহূর্তে গ্রিল এসি কিনো, তাহলে সাথে একটা চার্জার ফ্যান ফ্রি। ঠিক আছে স্যার? এগুলো হচ্ছে যে লয়্যালটি অ্যাওয়ার্ড। ওই মানুষ কোনো দিনও যাবে না ভাই, বারবার আপনার কাছে আসবে, বারবার আপনার কাছে আসবে। অথবা ধরেন তার কাছে একটা বান্ডিল অফার দিলেন, ভাই এসি পাচ্ছেন, একটা চার্জার ফ্যান পাচ্ছেন, পাশাপাশি কি ভাই, ধরেন একটা বান্ডেল করলেন, এই যে কিন্তু একটা কিনলে বাদ বাকিগুলো, এই ধরনের বিভিন্ন ধরনের লয়্যালটি প্রোগ্রাম করা যায়। এগুলো নিয়ে আরো পড়ালেখা করতে পারবেন, এত কথা আমরা বললাম। ঠিক আছে স্যার? সো এইভাবে আমরা সুন্দর সুন্দর অডিয়েন্স বানাইতে পারি। ঠিক আছে স্যার? ধরেন একটা লোক, এগুলো আপনারা বানাতে পারবেন আর কি। ধরেন একটা লোক, আচ্ছা এটা আমরা ধরো, ধরো একটা লোক তোমার ওয়েবসাইট থেকে 3 বার কিনেছে, এই মানুষটা কি মরিয়া না? হ্যাঁ, এই এই অডিয়েন্স গুলো কিন্তু আমরা তৈরি করতে পারি এবং সুন্দর সুন্দর ইয়ে করতে পারি। আপাতত এটাকে থাকবে, আর করলাম না। এই অডিয়েন্স গুলো আমরা সুন্দর করে করে, যেগুলো হচ্ছে যে এদের মাধ্যমে সেলস জেনারেট করা খুব সহজ হয়, এবং মোটামুটি সবসময় সেল জেনারেট বা রেভিনিউ জেনারেট করা যায় আর কি, যদি আপনি এই স্ট্র্যাটেজি গুলো মেনটেন করেন আর কি। ঠিক আছে স্যার? মোটামুটি এতটুকুই থাক, ব্যবহারে সন্তুষ্ট থাক। আর ইয়ে ওহ, আর ইয়াগুলো একটু দেখে নেন, হ্যাঁ, এর পরবর্তীতে সিআরও কোর্সটা করে ফেলবেন আর কি। আচ্ছা, এখন ধরো মোটামুটি আমাদের হয়ে গেল। আমরা ধরো এখানে যদি ইয়া করি, আচ্ছা আমি একটু পরে দেখতেছি। ধরো এখানে আমরা ক্রিয়েট রিমার্কেটিং, আচ্ছা এটা লেখা আছে রিমার্কেটিং অডিয়েন্স। ঠিক আছে, এটা গেল। এইবার হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন তৈরি করি, রিমার্কেটিং ক্যাম্পেইন। ধরেন আমরা হচ্ছে আহ একটা ক্যাম্পেইন তৈরি করতে যাই, এবং এর মধ্যে আমরা একটু দেখি যে
টুলস এর মধ্যে শেয়ার্ড লাইব্রেরিতে অডিয়েন্স ম্যানেজারে যখন আমরা যাব, তখন হচ্ছে আমাদের এখানে রিফ্রেশ করা এই অডিয়েন্স গুলো এই অডিয়েন্স গুলো এখন এখানে চলে আসার কথা। এই অডিয়েন্স গুলো এখন এখানে চলে আসার কথা। একটু সময় নিতে পারে, বাট আসিবে। এই যে আসছে, স্যাস লেডি প্রোডাক্ট পেজ ভিউয়ার, স্যাস লেডি হাই ভ্যালু কাস্টমার, স্যাস লেডি হট ভিজিটর। হ্যাঁ, তারপরে হচ্ছে যে, হ্যাঁ এগুলোই তো আমরা করলাম তাই না, এড টু কার্ট বাট নট পার্সেস, এইগুলো আর কি চলে আসছে এখানে তাই না, তৈরি করলাম কোথায়, এখানে। আচ্ছা, এই জন্য কানেক্ট করে নিতে হয়। এখন ধরো আমরা একটা ক্যাম্পেইন তৈরি করব। ধরেন ধরেন আমরা একটা ক্যাম্পেইন তৈরি করব। এই হাই ভ্যালু কাস্টমার, যার অডিয়েন্স সাইজ কিন্তু বস অবশ্যই 1,000-এর উপরে হতে হবে, নাহলে কিন্তু এটা হবে না, তাই না স্যার? তো ধরো এখন আমরা একটা আহ ধরেন আমরা টার্গেট করব যারা আমার ওয়েবসাইটে যারা আমাদের ওয়েবসাইটে ধরো অ্যাড টু কার্ট করেছে কিন্তু পারচেস করে নাই, তাদেরকে নিয়ে। তো সেখানে ধরেন আমরা একটা ইয়ে তৈরি করবো আর কি। ধরো এখানে কিন্তু সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে হবে স্যার। সেটা ইউটিউবের জন্য হতে পারে, ডিসপ্লে অ্যাডের জন্য হতে পারে। আপনার স্পেশালি যে অফারটা আপনি দিচ্ছেন সে এবং যে প্রোডাক্টে সেটা সেই অনুযায়ী সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে পারে, আমরা বানিয়েও ফেলতে পারি। আসলে আমরা একটু দেখি। আচ্ছা, এখন আমরা একটু ইয়া দিই, একটু বেশি বক বক কিন্তু শুনতে হবে আর কি স্যার। এবং আমি আপনাদের জন্য এটা করছি না আর কি, কারণ এই ভিডিওগুলো বা রেকর্ডেড করছে দেখবে, তো এই জন্য এত বক বক করতেছি, নাহলে করতাম না আর কি। আচ্ছা, আমরা ধরো একটা ইয়ে করি। কালকে কি বার? কালকে হচ্ছে ফ্রাইডে, কালকে আমরা একটা ক্লাস নিবো আর কি। হ্যাঁ, কষ্ট হলো করে না। 100% রিমার্কেটিং ক্যাম্পেইন, লিডস অথবা সেলস। ই কমার্সের জন্য হলো সেলস, আর লিড জেনারেশন বিজনেসের জন্য তো লিড আর কি। ঠিক আছে স্যার, আমরা সেলস ক্যাম্পেইন করব। আমরা এখানে মোটামুটি আমাদের অনেক কিছু আছে, কিন্তু এটা আমরা অপটিমাইজ করব কি দিয়ে ভাই? ওমা, পার্সেস করি, পার্সেস নাই। আচ্ছা যাই হোক, যেটা অপটিমাইজ করবেন সেটা রেখে বাদ বাকিগুলো সব এরকম ফেলে দিবেন আর কি যখন ক্যাম্পেইন তৈরি করবেন, ঠিক আছে? কারণ অপটিমাইজ হবে একসাথে। আমি ধরেন চেক আউটটা ধরে নেন পার্সেস আর কি, এখানে না, এটা অন্য একটা অ্যাকাউন্ট তো। তো এইটার জন্য অপটিমাইজ করবে, এই জন্য ওইটা রাখলাম, বাকিগুলো ফেলে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে এটা আমরা করব ধরো ডিসপ্লে অ্যাড অথবা ইউটিউব অ্যাড এর মাধ্যমে করতে পারি। ধরো আমরা ডিসপ্লে অ্যাড, ঠিক আছে স্যার? এইটা কিসের জন্য করব? ধরো আমরা এই স্যাসলেরির ধরো ফেস পাউডার, ঠিক আছে, এই ক্যাটাগরির জন্য ধরেন। তো আমরা ধরেন এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এটার একটা নাম দিয়ে দেন। হ্যাঁ, ধরো রিমার্কেটিং, এটা হচ্ছে যে ফেস পাউডার, সরি ফেসবুক হয়ে গেছে রে, মনের অজান্তেই কি ঘটনা ঘটে যায় দেখ। ফেস পাউডার, ঠিক আছে। একটা ডেট দিয়ে দেন যে ভাই এই ক্যাম্পেইনটা আমি 7 দিন চালাবো, ধরেন 24 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত এটা চলবে ধরেন। দিলাম, ডিলিট করে দেবো। আচ্ছা, এখানে মোটামুটি আমার বাংলাদেশে চলবে, যেহেতু এটা বাংলাদেশি প্রোডাক্ট। ঠিক আছে, বাংলাদেশ ইনক্লুড করে দাও। দেন এই জিনিসগুলোতে আমি আসবো আর কি। একটু আর এই চলে আসতে চাই, খুব খুব সামনে চলে আসবো। ধরো আমার বাজেট আমি আপাতত দিচ্ছি ভাই, এত কম বাজেটে এই খেলা হয় না। দিচ্ছি কারণ হচ্ছে যে ইয়ে হতে পারে কনভার্সন, অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভার্সন, ঠিক আছে। অথবা এখান থেকে চেঞ্জ করে দাও ম্যাক্সিমাইজ কনভার্সন, ঠিক আছে। যেহেতু আমাদের বিডিং এটা হবে, কেন বিডিং এটা হবে এগুলো আমরা জানি। এখন অ্যাড টার্গেটিং এ যেয়ে এই যে আমরা অডিয়েন্স সেগমেন্টে যখন যাব, তখন আমরা যদি ব্রাউজ করি, দেন এই যে আমাদের হাউ দে ইন্টারেক্ট উইথ ইউর বিজনেস, এই মানুষগুলোকে এখানে যদি আমরা ক্লিক করব, তখন এই যে এখানে দেখেন সুন্দর করে আমরা যেগুলো বানাইলাম,
ধরো যারা অ্যাড টু কার্ট করেছে যে স্যাস লেডি অ্যাড টু কার্ট বাট নট পার্সেল, এখন জিরো যেহেতু আমরা কেবল তৈরি করলাম, এই অডিয়েন্সটা সিলেক্ট করবে। ঠিক আছে স্যার, দেন এখানে সুন্দর করে সাজায় দাও স্যার। আমি ধরো আপাতত এইগুলো দিই মানে, ঠিক আছে, কারণ এই যেগুলো আমরা কিভাবে লেখে কি না লেখে সবকিছু জানি স্যার, এখন এত কথা কম যাইব না। ঠিক আছে স্যার। আচ্ছা, তবে এখানে আমাদের স্ট্র্যাটেজিটা কি স্যার? এখানে আমাদের স্ট্র্যাটেজি হলো যে, আচ্ছা কি বলছে, অ্যাড ওয়ান হেডলাইন, হ্যাঁ ঠিক আছে। এখানে আমাদের ইয়া কি ভাই, এখানে আমাদের স্ট্র্যাটেজি কি, আমরা একটু যদি একটু আলোচনা করি, যে এখানে আমরা ধরো এই যে লিমিটেড টাইম অফার, বেনিফিট ফোকাসড অ্যাড, এই জিনিসগুলো আমরা দিতে পারি, সরি হ্যাঁ, আর্জেন্সি বেসড কপি টাইম, ঠিক আছে স্যার। তো ধরো বা ডিসকাউন্ট দিতে পারি। তো এখানে আমরা সুন্দর করে ধরো, এটা আমাদের ল্যান্ডিং পেজ, এটাই লাস্ট, বাদ বাকি ক্লাসগুলো হবে গুলির গতিতে। অনেক কথা বলেছে, হ্যাঁ। ধরো যে আমরা একটু ডিসকাউন্ট লিখে দিই, ধরো ডিসকাউন্ট আছে 15%, হ্যাঁ। এবং হচ্ছে যে অফার ডিউরেশন ধরো আমরা দিলাম 7 ডেজ, হ্যাঁ। ও সুন্দর করে লিখে দিবে আর কি, ঠিক আছে। এবার যদি আমরা বলি যে প্রোডাক্ট হচ্ছে, আমরা যদি প্রোডাক্টটাও একটু লিখে দাও, হ্যাঁ। এই জিনিসগুলো কখনো মুখস্থ করবেন না, হ্যাঁ। দেখবে যে মার্কেটে এখন প্রচুর ইয়া আছে, হ্যাঁ, সেই কোর্সগুলো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। যে ধরো এআই এর উপরে বিভিন্ন ধরনের কোর্স আছে, যেখানে সাধারণত দেখানো হয়েছে কিভাবে ইমেজ ক্রিয়েট করে, কিভাবে একটা স্ট্যাটিক ইমেজকে ভিডিও বানাবেন, কিভাবে আপনি আপনার ভয়েস দিয়ে ইয়ে করবেন। এই জিনিসগুলো বস আসলে আমার জানার দরকার, এটা একটা ক্রিয়েটিভ ডিজাইনার, সেই জিনিসগুলো শিখুক, তার জানা দরকার। এজ এ মার্কেটার আমাদেরকে আসলে শিখতে হবে যে এআই দিয়ে কিভাবে আমি একটা গুগল অ্যাডস এর ব্যানার তৈরি করতে পারে, এআই দিয়ে কিভাবে আমি একটা ইউটিউবের জন্য প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারে, এআই দিয়ে কিভাবে আমি অ্যাড কপি লিখতে পারি, এআই দিয়ে কিভাবে আমি এরকম স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি, এআই দিয়ে কিভাবে আমি ডাটা অ্যানালাইসিস করতে পারি। এই জিনিসগুলো শিখতে হবে, এই জিনিসগুলো যখন শেখা হবে তখন প্র্যাকটিক্যাল হবে। যে কারণে দেখেন এআই এর এত যুগ হচ্ছে, আমরা কিন্তু কোনো এআই এর উপর কোনো কোর্স আনি, কিন্তু আমাদের কোর্সগুলোর মধ্যে যে কোর্সগুলো করাচ্ছে, এই কোর্সগুলোর মধ্যে এআই ইউজিং যতটুকু ততটুকু, এটা কিন্তু মোর প্র্যাকটিক্যাল হচ্ছে। ভাই একটা ইমেজের, ধরেন একটা ইমেজ থেকে আপনি ভিডিও বানাবেন, এটা এটা আমার জানার দরকার নেই, হ্যাঁ জানলে ভালো, বাট এটা ক্রিয়েটিভিটি জানার জানো, কারণ কখন যে কোনো সময় এটা তার লাগতে পারে কোনো একটা কন্টেন্ট তৈরি করার সময়। বাট আমি এজ এ ডিজিটাল মার্কেট, আমি গুগল অ্যাডস এক্সপার্ট, আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট, আমি ওয়েব, আমার এটা জানার দরকার কি ভাই, তাই না? এই জন্য হচ্ছে যে এআই এর উপরে জেনেরিক কোর্সের থেকে তুমি যে মূল কাজটা করতেছো সেখানে এআই কিভাবে, যেমন গ্রাফিক্স ডিজাইন উইথ এআই, দ্যাট ইজ ভেরি গুড, মানে ইয়া অ্যাপ্লাইড ফরম্যাটে ইয়া। ঠিক আছে স্যার। আচ্ছা প্রোডাক্ট দিয়ে দাও, ফেস পাউডার, পাউডার, ঠিক আছে। এখন ধরো আমরা রাইট কি লিখবো ভাই, আমি একবার একটু দেখাচ্ছি। বিজনেস নেম ওখানে আছে, রাইট হচ্ছে তোমার হেডলাইন, আমরা হচ্ছে যে হেডলাইন দিব যে কয়টা পারি, পাঁচটা না, পাঁচটা লং হেডলাইন, পাশাপাশি ডেসক্রিপশন, ঠিক আছে। ধরো আমরা দিয়ে দিলাম এখানে রাইট, ধরো রাইট হেডলাইন্স ফর গুগল। আচ্ছা এখানে তুমি ইয়েও দিয়ে দিতে পারো, ধরো ক্যাম্পেন অবজেক্টিভটা দিয়ে দিতে পারো, ক্যাম্পেন অবজেক্টিভস, ধরো সেলস উইথ রিমার্কেট। হুম, ঠিক আছে, তাহলে ও বুঝে ফেলবে। হেডলাইন ফর গুগল ডিসপ্লে অ্যাডস ফর রিমার্ক, ওটা উপরেও দিছি, তারপর এখানে দিলে না দিলে রিমার্কেটিং। এখানে সুন্দর সুন্দর হেডলাইন লিখে দিবে। কত দারুণ হয়েছে দেখুন। সুন্দর করে দিচ্ছে, ঠিক আছে। বাহ, মিসড আউট, কাম ব্যাক এন্ড সে প্রিপেয়ার ফর পারফেক্ট, এটা আরো নাইস, সুন্দর। আমি দেখতে দিচ্ছি বাদ বাকি সুন্দর করে ও আচ্ছা এটা হচ্ছে 9, আচ্ছা হেডলাইন গুলো 30 একটা না,
একটু বেশি হয়ে গেছে, এইখান থেকে এটা তুলে দাও। ঠিক আছে স্যার, দেন ধরেন আমি আরেকটা দিই। অনেক সুন্দর করে লেখে কিন্তু, আমি খুব আনন্দিত হই। অনেক জ্বালা আমাদের। আচ্ছা, ধরো আমি লিখে দিলাম, এখান থেকে ধরো আমরা সেম জিনিসটা, রাইট ডেসক্রিপশনস, এখানে আর তো কিছু লিখলাম না, কারণ উপরে তো বুঝেই ফেলছে, শিখেই ফেলছে ঘটনা। নাইস, সব ইয়ার গ্লো না, এনজয়। ও কত সুন্দর, ভালো লাগে। কিন্তু এই জিনিসগুলো জানতে হয়, মূল বিষয়গুলো যদি জানেন তখন আপনি এটা ইউজ করে মনে করেন। লাস্ট চান্স টু ব্লু। হম, আগুন আগুন, মধু মধু। কত সুন্দর, দেখে আমাদের এগুলো কেমন লাগে দেখতে, কত সুন্দর দেখছেন, তৈরি করে হয়ে গেল। ঠিক আছে স্যার, এইভাবে আমরা করিতে পারি। আমি একটা ক্রিয়েট করলাম না, এটা ক্লায়েন্ট এরিয়া অ্যাড চালু হয়ে যাবে স্যার, ঠিক আছে। সো এইভাবে আমরা রিমার্কেটিং করে ফেলতে পারি উইথ বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি। ঠিক আছে স্যার, এই হলো মোটামুটি আজকে আমাদের, ধরো আমরা ক্রিয়েটেড, থাক আপাতত, এটা নেক্সটে গেলাম। ঠিক আছে স্যার? আচ্ছা, একটু ক্লিয়ার রাখলাম। এই হলো আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। কালকে একটু সময় দিন। কারো কোনো কথা আছে এখানে? কথা না থাকায়, কথা না থাকায়। আজকে কত নম্বর ক্লাস হলো ভাই? হ্যাঁ, রিমার্কেটিং এর সময় কি শুধু হচ্ছে ওই একটা অডিয়েন্স দিব না অনেকগুলা, যেমন হচ্ছে যারা হচ্ছে আমাদের তো শুধু ওই ল্যান্ডিং পেজটা ভিজিট করবে এরকম অডিয়েন্স দিব, না শুধু এখানে যেমন মানে হচ্ছে এই যে পেডের। এতক্ষণ ধরে আমি যে ময়না পড়াইলাম, কি করলাম ভাই? যেমন ধরেন কেউ যদি শুধু ভিউ আইটেম করে, তাহলে তার এক ধরনের স্ট্র্যাটেজি। কেউ যদি ভিউ আইটেম করছে কিন্তু পারচেস করে, তার এক ধরনের স্ট্র্যাটেজি। কেউ হচ্ছে 90 ডেজ, তার এক ধরনের স্ট্র্যাটেজি। তো আপনি অনেকগুলো ক্যাম্পেইন করবেন, সবগুলো দিয়ে দিলে তো সহজে বানানো হলো, এটা কি সিস্টেমেটিক হলো? বলেন, সিস্টেমেটিক হলো? ক্যাম্পেইনটা হবে কারণ ভাই। এই মানুষগুলো কিন্তু এক একটা স্টেজে আসা মানে তার ভিতরেও এক এক ধরনের ইয়া আর কি, মানে সেও এক এক ধরনের পটেনশিয়ালিটি তার ভিতরে আর কি। তো তাকে সেই ধরনের কন্টেন্ট কপি দিয়ে লুপে নিতে হবে, তাই না ব্যাপারটা স্যার? নাকি? তাই তো ব্যাপার নাকি? জি। আজকে কয় নম্বর ক্লাস? 27? জি ভাই, 27 নম্বর ক্লাস। ফাইন, ইন জিএফওর ইয়া অনুযায়ী, ঠিক আছে স্যার, ওই যেটা দেখালাম আর। আর অনেক কিছু করতে পারেন। দেন সেট আপ রিমার্কেটিং। আর এটা করে ফেলেন। কালকে আমরা একটা ক্লাস নিয়ে নিই, কি বলেন? কালকে আমরা একটা ক্লাস নিয়ে, বস, একটা কোশ্চেন ছিল, করব? হ্যাঁ, কল টু অ্যাকশন সব নাও, ঠিক কথা বলেছেন। জি স্যার বলেন। সেটা হচ্ছে যে সালোয়ার কামিজ কিনতে আমাদের ওয়েবসাইট ভিজিট করছে, তাকে যদি আমরা পাঞ্জাবির অ্যাড দেখাই তাহলে তো সে কিনবে না। তা এটা মেক শিওর করবো কিভাবে যে সালোয়ার খুব মানে ভালো যে প্রশ্ন, বুঝতে পারছি, সম্পর্কে তার খুবই ভালো প্রশ্ন। ইন্টারেস্টেড। তখন কোনো সমস্যা নেই, তখন ক্যাটাগরি ওয়াইজ অডিয়েন্স বানাবেন, অসুবিধা কি আছে? তখন হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ অডিয়েন্স বানাবেন, এই যে এই ক্যাটাগরিতে যারা গেছে, ঠিক আছে স্যার? ক্যাটাগরি ওয়াইজ করবেন, ধরেন লিপস্টিকে যারা গেছে তাদেরকে নিয়ে করবেন আর কি। কিভাবে করবেন? ওই যে ইয়ে করে দিবেন, ওই পেজ ইউআরএল কন্টেইন কত ক্লাসে শিখলাম, যার মধ্যে লিপস্টিক আছে বা এই ক্যাটাগরি আছে, তাদেরকে করবেন। এটা ভালো প্রশ্ন কিন্তু। ঠিক আছে স্যার, আরো আরো সলিউশন আছে। ডাইনামিক রিমার্কেটিং করবেন, যে যে প্রোডাক্ট আছে সে সেই প্রোডাক্ট দেখবে, সেই ধরনের প্রোডাক্ট দেখবে। অনেক ঘটনা আছে, বাট এটা ভালো প্রশ্ন এবং অনেক ভাবে করা যায়। ঠিক আছে তাহলে। বস, আজকে 5 বছর উপলক্ষে কিছু খাওয়াবেন না?